আন্তরিকভাবে দুঃখিত। আমি সেটাই চেষ্টা করি পালন করার। ভুল ত্রুটি হবেই এবং ভুল ত্রুটি নিয়েই আমরা আসলে জীবনে চলাচল করি। আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বাংলাদেশের রাজনৈতিক সিংহাসন বদল প্রসঙ্গে এই প্রথমবার মুখ খুললেন টাইগার বাহিনীর তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্প্রতি বাংলাদেশে গণ অভ্যুত্থানের সময় সাকিবের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছিল, কিন্তু সেই সময় তিনি কানাডায় ক্রিকেট খেলছিলেন। এবার তিনি সোশ্যাল মিডিয়ায় আন্দোলনকারীদের কাছে ক্ষমা চেয়ে নিলেন। বাংলাদেশের এই তারকা ক্রিকেটার তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, বাংলাদেশের সেই সকল ছাত্রদের আমি সম্মান জানাতে চাই যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন এবং ভেদাভেদহীন এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন। জীবন হারানোর যে ক্ষতি তা কিছুতেই পূরণ করা সম্ভব নয়। কোনো কিছু একটা মানুষের জীবন ফিরিয়ে আনতে পারে না। বিপদের সময় আমার মৌনতা যাদের আহত করেছে তাদের প্রত্যেকের ভাবনাকে আমি সম্মান জানাতে চাই। পারলে আমাকে ক্ষমা করবেন। তিনি বলেন, যদিও স্বজনহারা একটি পরিবারের ত্যাগকে কোনো কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব নয়, সন্তান হারানো কিংবা ভাই হারানোর বেদনা কোনো কিছুতেই পূরণযোগ্য নয়। এই সংকটকালীন সময়টাতে আমার সরব উপস্থিতি না থাকায় আপনারা যারা ব্যথিত হয়েছেন বা কষ্ট পেয়েছেন তাদের অনুভূতির জায়গাটার প্রতি আমার শ্রদ্ধা এবং এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের জায়গায় আমি থাকলে হয়তো এভাবে মনক্ষুণ্ণ হতাম। তিনি বলেন, আমি খুবই স্বল্প সময়ের জন্য মাগুরা 1 আসনের সংসদ সদস্য ছিলাম। আমার রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়াটা ছিল মূলত আমার জন্মস্থান অর্থাৎ আমার মাগুরার মানুষের উন্নয়নের জন্য সুযোগ পাওয়া। আপনারা জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে নির্দিষ্ট কোনো দায়িত্ব ছাড়া নিজের এলাকার উন্নয়নে সরাসরি ভূমিকা রাখাটা একটু কঠিন। আর আমার এই এলাকার উন্নয়ন করতে চাওয়া আমাকে সংসদ সদস্য হতে আগ্রহী করে। যাই হোক, দিন শেষে আমার পরিচয়, আমি একজন বাংলাদেশের ক্রিকেটার। আমি যখন যেখানে যে অবস্থাতেই থেকেছি অন্তর থেকে ক্রিকেটটাকেই ধারণ করেছি। ছাত্র আন্দোলনে নীরব ভূমিকা পালন করায় সমালোচনার শিকার হন সাকিব। ক্ষমতার পট পরিবর্তনের পর দেশে হয়েছে হত্যা মামলাও। দেশে এলে হয়তো নিউজ কিংবা মিডিয়া, সোশ্যাল মিডিয়া